আজকে আমরা আমাদের যে একটা জেনাস বাকি আছে টেরিডোফাইটের টেরিসের লাইফ সাইকেলটা পড়ব। ঠিক আছে, অন্যান্য জেনাসের মতো টেরিসের লাইফ সাইকেলটাও একটু ইউনিক ধরনের, আমরা ধীরে ধীরে দেখব। টেরিস ভিটাটা যেটা কমনলি আমাদের চারপাশে আমরা দেখতে পাই, মোটামুটি মার্সি হ্যাবিটেটে গ্রো করে। আর টেম্পারেট রিজিয়নে আরও অনেক ডিফারেন্ট স্পিসিস পাওয়া যায়, কিন্তু লোকালয়ে বা আমাদের চারপাশে যেটা পাই মেনলি সেটা হচ্ছে টেরিস ভিটাটা। এটা হচ্ছে টেরিসের লিফের লোয়ার সারফেস, যেখানে মেনলি এর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অর্থাৎ সোরাই মার্জিনালি অ্যারেঞ্জড থাকে। এটা টেরিসের আরেকটা স্পিসিস। এটা সোরাইয়ের অ্যারেঞ্জমেন্টটা আরেকটু ক্লোজ ভিউ থেকে দেখানো হয়েছে। সিস্টেমেটিক পজিশন আমরা যদি দেখি তাহলে দেখব মেইনলি ফিলিকোফাইটার আন্ডারে ফার্নগুলো পড়ে। ঠিক আছে, এটা মনে রাখিস। আর হ্যাবিটেট মেইনলি টেরেস্ট্রিয়াল, কিন্তু মার্শি হ্যাবিটেটে এরা একটু গ্রো করে, অর্থাৎ যেখানে একটু সয়েলটা ময়েস্ট। আর টেরিস ভিটাটার পার্টিকুলারলি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এটা একটা হাইপার অ্যাকুমুলেটর অফ আর্সেনিক, অর্থাৎ যে সমস্ত সয়েলে আর্সেনিকের কন্টেন্টটা অনেক বেশি সেই সব সয়েলে টেরিস ভিটাটাকে যদি গ্রো করানো যায় তাহলে আর্সেনিকের কনসেন্ট্রেশনটা কমানো যেতে পারে। এটা একটা অ্যাপ্লিকেশন। মেন স্পোরোফাইটিক বডি ডিফারেন্সিয়েট করা যায় তিনটে স্ট্রাকচারে, সেটা হচ্ছে রুট, রাইজোমিটাস, স্টেম আর লিভস। রুট যদি দেখি তাহলে দেখবো আমরা যে প্রাইমারি রুটস হচ্ছে শর্ট লিভড, কিছু অ্যাডভেন্টিশিয়াস রুটসও থাকে যেটা মেন অ্যাঙ্কারেজে হেল্প করে, আর রুটস আর স্মল অ্যান্ড ব্রাঞ্চড। অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে রুটসে সেরকম কিছু ডিফারেন্সিয়েশন নেই যেরকম নর্মাল স্ট্রাকচার হয়, খালি কর্টেক্সটা আমরা দেখবো এপিডার্মিস যেমন থাকে সিঙ্গেল লেয়ার্ড, কর্টেক্সে দেখবো দুটো মেন রিজিয়নে ভাগ করা যায়। একটা আউটার কর্টেক্স উইচ ইজ থিন ওয়ার্ল্ড প্যারেনকাইমাটাস, আর ইনার কর্টেক্স হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস থিক ওয়ার্ল্ড। স্টিলার রিজিয়ন মেইনলি বাউন্ডেড বাই এপিডার্মিস পেরিসাইকেল, আর জাইলেম হচ্ছে এক্সার্ক ডাইয়ার্ক। ডাইয়ার্কটা এখানে খুব ভালো না বোঝা গেল, মেইনলি এটা ডাইয়ার্ক জাইলেম। আর জাইলেম ইজ সারাউন্ডেড বাই ফ্লোয়েম, দেয়ার ইজ নো পিথ ইজ অ্যাবসেন্ট। রাইজোম হচ্ছে ক্রিপিং, কিছু ক্ষেত্রে ইরেক্টাস অর্থাৎ ইরেক্ট রাইজোমও দেখা যায়, আর ব্রাঞ্চিং দেখা যায়। রাইজোম নোডস ইন্টারনোডসে ডিফারেন্সিয়েট করা যায়। রাইজোম এক ধরনের স্কেলস দিয়ে কভার থাকে। গ্রোয়িং টিপ অফ রাইজোম which is densely covered with scales is known as ramenta, অর্থাৎ রাইজোমের গ্রোয়িং টিপে স্কেলসগুলো যেগুলো কভার করে থাকে পুরো রাইজোমকে, সে গ্রোয়িং পয়েন্টে এটার যে ডেন্সিটিটা অনেক বেশি, এটাকে র্যামেন্টা বলা হয়। আমরা যদি এর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখি, রাইজোমটা একটু অন্যরকম। বাইরে আউটার কিউটিক্যাল লেয়ার, তারপর এপিডার্মাল লেয়ার, তারপরে হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস, হাইপোডার্মিস থাকে। হাইপোডার্মিসের পর যে কর্টেক্স প্যারেনকাইমাটাস, অর্থাৎ আমরা এই যে প্যারেনকাইমাটাস কর্টেক্স দেখছি এটা পুরোটাই প্যারেনকাইমাটাস জোন, যেখানে ভাস্কুলার বান্ডলসগুলো স্ক্যাটার্ড হয়ে থাকে, আর প্রত্যেকটা ভাস্কুলার বান্ডলসের ইন্ডিভিজুয়াল এন্ডোডার্মিস আছে। ঠিক আছে, অর্থাৎ এরা প্রত্যেকে এক একটা স্টিলির মতো স্ট্রাকচার বলতে পারি। আমরা জেনারেলি কি দেখি যে স্টিলি হচ্ছে বাউন্ডেড বাই এন্ডোডার্মিস পেরিসাইকেল, অ্যান্ড দেন ফাইনালি অ্যাট ইটস কোর দ্যার ইজ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। কিন্তু এইখানে এই যে স্ক্যাটার্ড যে ছোট ছোট ভাস্কুলার বান্ডেল, এরা প্রত্যেকে এক একটা স্টিলির মতো আচরণ করে, অর্থাৎ এদের প্রত্যেকের আলাদা করে বাউন্ডারি লেয়ার বা এন্ডোডার্মিস থাকে। এটার একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বলতে পারি, যেটা অন্যতে জেনারেলি দেখা যায় না। আচ্ছা, এবার আসছি লিফে। লিফটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার টেরিসের ক্ষেত্রে। লিফ জেনারেলি রাইজোমের আপার পার্টে, এরিয়াল পার্টে গ্রো করে, আর লিফ যখন ইয়াং লিফ থাকে না তখন এইরকম একটা
ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার, ঠিক যেমন কেন্ন গুটিয়ে গেলে যেরকম স্ট্রাকচার হয় ওরকম দেখতে এই স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। এটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ফার্ন, যেটা তোর যে কোনো ফার্নে, মানে ফার্ন মানেই ওর এই সার্সিনেট ভার্নিশন থাকবে ইয়াং লিফে, ঠিক আছে। আর লিভস আর ইউনিপিনেটলি কম্পাউন্ড অর ডিকম্পাউন্ড উইথ এ লং র্যাচিস, ল্যামিনা বাইফেশিয়াল, হাইপোস্টোম্যাটিক, স্টোমাটা মেনলি লোয়ার সারফেসে থাকে। অল লিভস আর ফার্টাইল, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফার্নের ক্ষেত্রে আমরা দেখি এখানে কোনো পার্টিকুলার স্ট্রবাইলাস বা কোন লাইক স্ট্রাকচার থাকে না, এখানে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে লিফের লোয়ার সারফেসে। আর টেরিসের ক্ষেত্রে আমরা দেখেছি মার্জিনাল সোরাস দেখা যায়। আর এদের যেহেতু এরা স্ট্রবাইলাসে অ্যারেঞ্জড নয়, তাই এদেরকে স্ট্রবাইলাস বা কোন বলা হয় না, এদেরকে সোরাস বলা হয়। স্পোরাঞ্জিয়া গুলো গ্রুপ করে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় সোরাস। আর সোরাসের প্লুরাল ফর্ম হচ্ছে সোরাই, ঠিক আছে। আর অল লিভস আর ফার্টাইল, এরকম মানে দেয়ার ইজ নো ইনফার্টাইল লিভস। মেসোফিল সেলস মে নট বি ডিফারেন্সিয়েটেড, আর বান্ডল শিট সেল প্রেজেন্ট ইন দ্য মিডরিব। এখানে ইন্টারনাল স্ট্রাকচারটাই মেন দেখানো হয়েছে। যদি আমরা দেখি এইখানটা হচ্ছে তোর মিডরিব, আর এগুলো হচ্ছে তোর ভাস্কুলার বান্ডল যেরকম থাকে। আর এই মার্জিনাল সোরাই, এটা তো টিএস, তো টিএস এ মার্জিনাল যে সোরাইগুলো এইভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। প্র্যাকটিক্যালেও তোরা ঠিক এইরকম স্ট্রাকচারই দেখতে পাবি, ঠিক আছে। তো এই হচ্ছে সোরাই, যেগুলো হচ্ছে এই যে এখানে প্রচুর পরিমাণে স্পোরাঞ্জিয়াম গ্রুপ হয়ে থাকে, তার মধ্যে কিছু হেয়ার লাইক স্ট্রাকচার বা প্যারাফাইসিস থাকে, যেগুলো সিঙ্গেল লেয়ার্ড বা মাল্টি লেয়ার্ড এরকম স্ট্রাকচার, যেগুলো তোর স্পোরাঞ্জিয়ামের সঙ্গে থাকে। রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন মেইনলি এদের ডেথ অ্যান্ড ডিকে মাধ্যমে, অর্থাৎ ফ্রাগমেন্টেশনের মাধ্যমে হয় বলা যায়, ঠিক আছে। মেইনলি যেটা রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটা স্পোর ফর্মেশনের মাধ্যমে হয়। প্ল্যান্টস আর হোমোস্পোরাস, স্পোরাঞ্জিয়া আর গ্রুপড ইন কন্টিনিউয়াস সোরাস, যেটা বলছিলাম। আর অন দ্য লোয়ার সারফেস অফ দ্য ফার্টাইল পিনিউলস অর স্পোরোফিল মার্জিনাল সোরাস থাকে। এই যে সোরাস পুরো এই যে লিফের মার্জিন বরাবর অ্যারেঞ্জ থাকে। এবার এটা টেরিসের একটা ক্যারেক্টার্স। এবার অন্য ফার্নে, সব ফার্নে কিন্তু এরকম মার্জিন বরাবর অ্যারেঞ্জমেন্টটা হয় না, কোনো কোনো ক্ষেত্রে এইখানে এরকম থাকে, মানে মিডরিবের ঠিক পাশে কোথাও অন্যরকম ওরিয়েন্টেশন বা ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইনের সোরাস পাওয়া যায়, যেখানে খুব ভালো ফার্ন গ্রো করে সেখানে দেখা যায়। আচ্ছা, টেরিসের ক্ষেত্রে এই মার্জিনাল লিফের এখানে যেখানে তোর সোরাই গ্রো করছে তাকে ঠিক প্রোটেক্ট করে ওর লিফের যে এক্সটেন্ডেড পার্টটা, এটাকে বলা হয় ফলস ইন্ডিউশিয়াম। ফলস কেন? কারণ এটা ট্রু ইন্ডিউশিয়াম নয়। ট্রু ইন্ডিউশিয়াম পুরোপুরি স্পোরাঞ্জিয়ামটাকে কভার করে রাখে বা প্রোটেক্ট করে রাখে, এখানে পুরোপুরি কভার করে না, এখানে মোটামুটি হাফ কভার করে। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল বাই নেচার এটা লিফের এক্সটেন্ডেড পার্ট, এটা কিন্তু ট্রু ইন্ডিউশিয়াম নয়। ট্রু ইন্ডিউশিয়াম দেখা যায় মার্সিলিয়াতে, যেখানে পুরোপুরি স্পোরাঞ্জিয়াগুলোকে কভার করে রাখে ইন্ডিউশিয়াম, কিন্তু এখানে পুরোপুরি কভার করে রাখে না, সেই কারণে এটাকে ফলস ইন্ডিউশিয়াম বলা হয়, ঠিক আছে। এবার স্পোরাঞ্জিয়াল ডেভেলপমেন্ট। স্পোরাঞ্জিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে লেপ্টোস্পোরাঞ্জিয়ের টাইপ, অর্থাৎ স্পোরাঞ্জিয়া ডেভেলপ ফ্রম সিঙ্গেল স্পোরাঞ্জিয়াল ইনিশিয়াল। এইবার যেরকম এটা পুরো হাইট থেকেই আমি ছবিটা দিয়েছি, হাইটেই বেটার আছে। তো জেনারেলি যেমন হয়, স্পোরাঞ্জিয়াল ইনিশিয়াল ফার্স্ট ডিভাইড করে দুটো সেল তৈরি করলো, তারপরে আপার সেলটা একটা অবলিক ডিভিশনের মধ্যে একটা সেল আবার এপিক্যাল সেল তৈরি করলো, সেই এপিক্যাল সেল এবার একটা পেরিক্লিনাল ডিভিশন করলো, অ্যান্টিক্লিনাল ডিভিশন করলো। অ্যান্টিক্লিনাল ডিভিশন করে
এখানে একটা জ্যাকেট ইনিশিয়াল তৈরি করলো। এবার এই অ্যান্টিক্লিনাল ডিভিশনে তৈরি হওয়া জ্যাকেট ইনিশিয়ালটা ফার্দার আরও ডিভাইড করে জ্যাকেট লেয়ার এবং ভেতরে আর্চিস্পোরিয়াল সেল সেটাও ফার্দার ডিভাইড করে ট্যাপেটাল লেয়ার আর ইনার স্পোরোজেনাস সেল। স্পোরোজেনাস সেল ফার্দার ডিভাইড করে স্পোর তৈরি করবে, আর ট্যাপেটাল লেয়ার যেটা সেটা ডিসইন্টিগ্রেট করে নিউট্রিশন প্রোভাইড করবে স্পোরকে, যাতে ও ম্যাচিওর হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাচিওর স্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার। ম্যাচিওর স্পোরাঞ্জিয়া যদি আমরা দেখি, যে জ্যাকেট ইনিশিয়াল আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম যেটা তৈরি হয়েছে, এই জ্যাকেট লেয়ারে 3 রকমের সেল পাওয়া যায়, 3 রকমের সেল পাওয়া যায়, ঠিক আছে? একটাই লেয়ার কিন্তু সেলস 3 রকমের। একটা হচ্ছে থিক ওয়াল্ড, এই যে থিক ওয়াল্ড লেয়ার যেটা সেটা হচ্ছে অ্যানিউলাস, মানে এই যে থিক ওয়াল্ড লেয়ার। আর এছাড়াও একটা থাকে থিন ওয়াল্ড রেডিয়ালি অ্যারেঞ্জ, সেটা হচ্ছে স্টোমিয়াম। আর থাকে কিছু প্যারেনকাইমাটাস লেয়ার, সেলস আর কি, সেলস দিয়ে তৈরি হওয়া লেয়ার, আর একটা মাল্টিসেলুলার স্টক। টেরিস মেইনলি হোমোস্পোরাস ফার্ন, এখানে একটা টাইপের স্পোরই পাওয়া যায়। আর স্পোরগুলো ট্রাইলিড, নেক্সট স্লাইডে এই যে এখানে আমরা স্পোরটাকে দেখতে পাবো, ট্রাইলিড আর এক্সাইন ইনটাইন, যেমন স্পোর আইডিয়াল স্পোর যেমন দেখতে হয় সেরকম। আর স্পোরাঞ্জিয়া যখন ম্যাচিওর হওয়ার পর, যখন স্পোরগুলো রিলিজ হওয়ার সময় হয়, স্পোরাঞ্জিয়া বাস্ট করে যখন রিলিজ হয়, তখন এই বার্স্টিংটা হয় থ্রু দেয়ার প্যারেনকাইমাটাস অর থিন ওয়াল্ড সেলস। থিক ওয়াল্ড সেলসটা কিন্তু মেইনলি স্পোরাঞ্জিয়াকে প্রোটেক্ট করে রাখে। গ্যামেটোফাইট অর প্রোথ্যালাস, স্পোর যখন একটা সুটেবল সাবস্ট্রেটামের ওপর এসে পড়বে, সেখানে গ্যামেটোফাইট বা প্রোথ্যালাস তৈরি করবে। জেনারেলি গ্রিন হার্ট শেপড হয়, মোনোয়েশিয়াস অর বাইসেক্সুয়াল, অর্থাৎ বোথ অ্যান্থ্রিডিয়া আর্চিগোনিয়া দুটোই এখানে গ্রো করে। অ্যান্থ্রিডিয়া গ্রো করে মোটামুটি বেসাল সারফেসের দিকে, যেখান থেকে রাইজয়েড গ্রো করে সেখানে। আর আর্চিগোনিয়া এদের ঠিক গ্রোয়িং পয়েন্টে বা এপিক্যাল নচের কাছে গ্রো করে। আর অ্যান্থ্রিডিয়া অনেক আগে গ্রো করে, আর্চিগোনিয়ামের আগে অ্যান্থ্রিডিয়াম গ্রো করে, তাই জন্য এটাকে বলা হয় প্রোট্যান্ড্রাস, ঠিক আছে? আর ওয়াটার ইজ এসেনশিয়াল অ্যাজ উই নো ফর ফার্টিলাইজেশন। এবার হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যান্থ্রিডিয়াম। মেইনলি এখানে ডায়াগ্রামটাই তোরা ভালো করে বুঝবি, আর অ্যারো দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়াই মনে হয় বেটার, কারণ লিখতে গেলে অনেক বেশি লিখতে হয়, আর ডায়াগ্রামাটিক্যালি দিলে সেই ব্যাপারটাও অনেকটা বেশি স্পষ্ট হয়। অ্যান্থ্রিডিয়াল ইনিশিয়াল থেকে প্রথমে 2টো সেল তৈরি হয়, তারপর মাঝখানে ডিভিশন যে লেয়ারটা, সে একটু একটা আর্চ ফর্ম করে আরেকটা সেল তৈরি করে। এই সেলটাই ফার্দার অ্যান্ড্রোগোনাল ইনিশিয়াল এবং অ্যান্ড্রোগোনাল সেল তৈরি করে, যে আবার এগেন অ্যান্ড এগেন ডিভাইড করে অ্যান্ড্রোসাইট হচ্ছে সেই সমস্ত সেল যেই সেলগুলো পরবর্তীকালে অ্যান্থেরোজয়েডস তৈরি করবে। এবার এই অ্যান্ড্রোসাইট সেলগুলো ম্যাচিওর হয়ে অ্যান্থেরোজয়েডস তৈরি করে, ঠিক আছে? আর বাইরের লেয়ারটা জ্যাকেট ইনিশিয়াল। এই জ্যাকেট ইনিশিয়াল ডিসইন্টিগ্রেট করে অ্যান্থ্রোজয়েডস বাইরে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি যেটা হয় ফার্টিলাইজেশন, আচ্ছা ওটা আমরা ফার্টিলাইজেশনে দেখব। আর্চিগোনিয়ামের ডেভেলপমেন্টটা অফিওগ্লসামের সঙ্গে টেরিসের ইকুয়াল, তো সেই কারণে এখানে অফিওগ্লসামেরটাই দেওয়া হয়েছে, কারণ টেরিসেরটা বলা আছে যে সিমিলার টু অফিওগ্লসাম, তাই অফিওগ্লসামেরটাই আমি দিয়েছি এখানে। তোরা দেখবি হাইতে ওইভাবেই আছে। আর্চিগোনিয়াল ইনিশিয়াল থেকে প্রথমে প্রাইমারি কভার সেল, ইনার সেল, তারপর প্রাইমারি কভার সেলটা ফার্দার নেক ইনিশিয়াল এবং নেক সেল তৈরি করছে, আর যে ইনার সেল যেটা সে বেসাল সেল এবং সেন্ট্রাল সেল। এবার সেন্ট্রাল সেল, তারপর ভেন্ট্রাল ক্যানেল সেল আর এগ সেল। সেন্ট্রাল সেল হচ্ছে ভেন্ট্রাল ক্যানেল সেল, আর ভেন্ট্রাল ক্যানেল সেলের যে লোয়ার মানে ওর যে নিচে যে সেলটা সেটা হচ্ছে এগ সেল, মানে ইনার মোস্ট সেল ইজ দ্য এগ সেল। তারপরে হচ্ছে নেক্সট টু ইনার মোস্ট যেটা সেটা ভেন্ট্রাল ক্যানেল সেল, তারপর হচ্ছে নেক সেলস, এখানে রয়েছে নেক ক্যানেল সেল।
যখন ফার্টিলাইজেশনের সময় অ্যান্থ্রোজয়েডস আর্চিগোনিয়ামের মধ্যে এন্টার করে, তখন এই রকম একটা স্ট্রাকচার দেখতে হয়, মানে নেক সেলসগুলো ডিসইন্টিগ্রেট করে একটা পাসেজ তৈরি করে, বা একটা যে প্যাসেজের মধ্যে দিয়ে অ্যান্থেরোজয়েডস ওর মধ্যে এন্টার করতে পারে। ঠিক আছে, ফার্টিলাইজেশন এই যে এইরকম স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, অ্যান্থেরোজয়েডসগুলো এই ঠিক নেক সেলসের মধ্যে দিয়ে, মানে একটা লিকুইড, এখানে একটা পরবর্তী মানে ম্যাচুরেশনের প্রক্রিয়া, এখানে সেলসগুলো ডিসইন্টিগ্রেট করে যায় এবং সেই এই ডিসইন্টিগ্রেট করে একটা ফ্লুইড স্ট্রাকচার সেখানে থাকে, কারণ ডিসইন্টিগ্রেটেড মেটেরিয়ালগুলো তার মধ্যে দিয়েই অ্যান্থেরোজয়েডস সুইম করে এগে রিচ করে আর ফার্টিলাইজ করে। ঠিক আছে, অ্যান্থেরিডিয়াম অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড সোয়েল। এই দেখ, এই যে এইখানে অ্যান্থেরিডিয়াম ওয়াটার অ্যাবজর্ব করেছে এবং সোয়েল করেছে, তার ফলে কি হবে, জ্যাকেট লেয়ারের সেলগুলো ডিসইন্টিগ্রেট করবে, বাস্ট করে অ্যান্থেরোজয়েডস রিলিজ করবে। আর ওয়াটার ইজ এসেনশিয়াল ফর কমপ্লিটিং দেয়ার লাইফ সাইকেল। তো ওয়াটারের থিন ফিল্ম অফ ওয়াটারের মধ্যে অ্যান্থেরোজয়েডগুলো সুইম করে আলটিমেটলি ওদের ডেস্টিনেশন আর্চিগোনিয়াম এবং এগের কাছে পৌঁছাবে, এবং ফাইনালি অ্যান্থেরোজয়েড will fertilize the egg and forming the diploid zygote. এইবার ডিপ্লয়েড জাইগোট থেকে এমব্রায়ো ফর্মেশন, এবং এমব্রায়ো তারপর ফার্দার সাকসেসিভ ডিভিশনের মাধ্যমে প্রোথ্যালাস এবং আলটিমেটলি একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ সাইকেল অফ ফার্ন, নট টেরিস। ঠিক আছে, এটা সবচেয়ে আগে আমার বলে দেওয়ার দরকার, কারণ এটা কিন্তু টেরিস নয়, কারণ এখানে সোরাসগুলো মার্জিনালি ডিস্ট্রিবিউটেড নয়, কিন্তু এর যে লাইফ সাইকেল এটা সম্ভবত অফিওগ্লসমের। তো এর যে লাইফ সাইকেল সেটা টেরিসের সঙ্গে একই রকম, খালি এইখানে সোরাসের অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট, বাদ বাকি সেম। সেই কারণে, আর এই ছবিটা এখানে যেহেতু এই ছবিটা অনেকটা স্পষ্ট, সেই কারণে দিয়েছি। ঠিক আছে, তো তোরা পড়ে দেখ, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবি। আর ভালো থাকিস, পড়ে অবশ্যই জানাস যে কোনো অসুবিধা আছে কিনা। ওকে, বাই, তাহলে ভালো থাকিস।